আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা সব নবী আলাইহিস সালামের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করতেন। এই দোয়ার ভিতরে আমরা বলি, আল্লাহ দুনিয়ার সবাইকে সুন্দর জীবন দেন, আখিরাত সুন্দর করে দেন, আর সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আমাদের যে কোনো লাশ সামনে নিয়ে আমরা সমস্ত মানুষের জন্য দোয়া করি। এরকম জেনারেসিটি পৃথিবীর কারো কাছে নাই। সেজন্য যারা মুসলমানকে মারে তাদের প্রতিশোধ আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। আপনি দেখেন করোনা কোন দেশের লোক সবচেয়ে বেশি মরেছে? কোন দেশের? কইতে পারলেন না। সবচেয়ে আমেরিকা। ইরাকে আক্রমণ করেছে কারা? কারা করেছে? আমার সাদ্দামকে মেরেছে কারা? কে মেরেছে? আমেরিকাতে মারা গেছে সবচেয়ে বেশি, তারপরে ভারত। ঠিক না? ঠিক। লাশ পোড়ারও কোনো কিছু তারা পায় নাই। আল্লাহ যে কত নীরবে প্রতিশোধ নেন এটা কেউ বলতে পারে না। এখন দেখেন এই যে ইউক্রেনের আবার বসনিয়ার মুসলমানদেরকে অকাতরে হত্যা করেছে, ঠিক কিনা? এখন সেখানে শুরু হয়েছে খেলা। তবে কোন যুদ্ধের পক্ষে আমরা না, আমরা যুদ্ধ বিরোধী। আমরা শান্তি চাই। কোন যুদ্ধই পৃথিবীর জন্য ভালো নয়, কোন যুদ্ধই কোন মানুষের জন্য ভালো নয়। অসংখ্য শিশু পিতাহারা হচ্ছে, ঠিক না ঠিক? অসংখ্য শিশু এতিম হচ্ছে। এটা কোনোদিন কোন মুসলমান চাইতে পারে? এজন্য আমরা চাই শান্তি। আমরা কি চাই? আমরা চাই শান্তি। তবে আমাদের মুসলমানের গায়ে যারা হাত দিবা তাদের হাতকে গড়িয়ে দিবেন কে? পৃথিবীর সব জায়গার মুসলমান আমরা এক দল। আমরা কয় দল? বাংলাদেশে আছে 18 কোটি। কয় কোটি? 18 কোটি। ভারতে আছে 42 কোটি এখন মুসলমান। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এক মস্কানের তাকবীরে সব ওলট পালট হয়ে গেছে। আর আমরা যদি একসাথে সব মুসলমান আল্লাহু আকবার বলে উঠি, পালানোর জায়গাও খুঁজে পাবা না। আমরা কারো থেকে প্রতিশোধ নেই না। আমাদের প্রতিশোধের জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর আমাদের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন কাফেরদের সব ডিলিংস তোমরা আমার হাতে ছেড়ে দাও। এই যে সামনে রমজান আসছে, কোন জিনিসের দাম আমরা বাড়াবো না। যারা বাজারে সংকট সৃষ্টির জন্য দাম বাড়ায়, এরা যদি সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তারপরে এদের গুনাহ কমবে না। এদের উপরে লানত, এদের উপরে আল্লাহর লানত। এদের কোনো আমল কবুল হবে না। বাজারে যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে জিনিসের দাম বাড়ায়।